তো হ্যালো বন্ধুরা, আজকে ছিল শিবরাত্রি। তো দেখো এখানে শিবরাত্রি পুজোটা আমার বর আর আমার ভাই করছে। এদিকে ভাই বসে পড়েছে ফুট কাটতে, ফল যেগুলো ঠাকুরের জন্য আনা হয়েছে। তো আমার বর এদিকে মতলব ভোলে বাবাকে যেখানে বসানো হবে তার জন্য রেডি করছে। আর এদিকে দেখো ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিচ্ছে ফলগুলো। আর এদিকে আমার বর মতলব কাতান ধরে আছে, কারণ কাতান দিয়ে কাটা যাচ্ছে না। তো এদিকে আমার বর ধরে যাচ্ছে, ভাই কাটছে। তো তারপর দুজন মিলে খুব সুন্দরভাবে ফ্রুট কাটা হলো। তো দেখো এই যে এরপরে এই হাসছে ওরা। আমি বলছি যে একটা কাটতে জিনিস কাটতে একটা দুজন লাগে, তো এই জন্য হাসাহাসি ওরা করছে। তো বছরে বছরে কি যদি 2 বছর 5 বছর যদি একবার করে এইভাবে পুজো করে, তো এরকমই হবে না। তো আসলে কি বলো তো, এইবারেরটা না মন্দিরে যাইনি, প্রত্যেক বছর যাই। তো এই বছরটা মন্দিরে যাওয়া হলো না কিছু কারণের জন্য। তো ভাবলাম ঘরে একটু ভালো করে মহাদেবের পুজোটা করি, তো সেই জন্য এত কিছু করা। প্রত্যেক বছরটা কি হয়, ঘরে একটু অল্প কিছু পুজো করে তো চলে যেতাম মন্দিরে। তো তারপরে আর এই বছরটা একটু মন্দিরটা স্কিপ করে দিলাম। তো ভাবলাম ভাই বোন আমার বর মিলে সবাই বাড়িতে পুজো করব। তো পুজোটা করার কথা ছিল আমার, তো কিছু অসুবিধার জন্য আমি করতে পারিনি, আমার বর করছিল এখানে। তো এদিকে দেখো আমাদের এখানে এই জায়গায় গোয়া জায়গাটা এরকম যে আমাদের গ্রামের দিকে কি হয়, গরুর দুধ সব কিছু মিলে যায়। গরুর দুধ কি ঘরে বসানোর দই ভগবানকে অর্পণ করার জন্য। তো এখানে ওইরকম না, ওখানে প্যাকেটে সব নিতে হয়, দুধ বলো দই বলো সব কিছু প্যাকেটের মধ্যে। তো প্যাকেট দুধটা ডালা হয়। আর এদিকে দেখো ভাই এই লাস্ট পুরো বানানা ছিল, তো আমি ওকে বললাম যে কলাগুলো বড় বড় কাটা হয়ে গেছে, তো ছোটো ছোটো কর। তো এদিকে এই যে ঘরেরও কিছু ভগবান ফটো ওইগুলো ছিল, তো আমার সেইগুলোকে এখন তাদেরকেও একটু আজকে জল ছেটাতে হবে, পুজো করতে হবে। তো সেই জন্য এই যে দেখছো মালাটা আমার বর নিজের হাতে গেঁথেছে। জানি না কত বছর পরে গেঁথেছে, কারণ আমি আর সব কিছু গাইড করার জন্য আমি ছিলাম। তো এরকম বাঁধো ওইরকম বাঁধো, মালা এরকম গাঁথো। তো এই যে তারপরে গিয়ে এত বড় মালা বানাতে বলেছিলাম পুরো ভগবানকে দেওয়ার জন্য। তো তার আইডিয়াতে সে এখানে সামনে লাগানোর জন্য বানিয়েছে, তো ভালোই লাগছে। তো এদিকে মালা করে লাগিয়ে দিয়েছে, এই 3টা পেরেক মেরে এরকম ডিজাইন বানিয়েছে। তো এদিকে আমি বলে বলে দিচ্ছি যে এইভাবে জলটা ছেটাও। আর এদিকে গঙ্গা জল তো মেলে না, এরকম আমাদের নলের জল আসে, তো ওকেই দিতে হয়। আর এদিকে ওপরের দিকে আমার বরের হাত পাচ্ছিল না, তো ভাইকেও ডেকে এনেছে যে ভাই তুমিও ওপরের ফটোগুলোকে সিঁদুর লাগিয়ে দাও। তো ও নিচের ঠাকুরগুলোকে সিঁদুর লাগিয়ে দিচ্ছিলো। আর এই যে দুজন মিলে সিঁদুর লাগাচ্ছে। তো এই যে তারপরে হবে মহাদেবের পুজো। তো এদিকে দেখো ভালো করে। আর এদিকে জানো এই কৃষ্ণ ঠাকুরের ফটো, লক্ষ্মী ঠাকুরের ফটো এই বছর আমি নতুন এনেছিলাম, একটা মেলাতে গেছিলাম, ফটোগুলো খুব সুন্দর লাগছিলো, তো সেই জন্য নিয়ে চলে এসেছিলাম। তো এদিকে সব গাঁদা ফুলগুলো দিয়েছ। আর এদিকে সবথেকে বেশি গাঁদা ফুলেরই চল আছে এদিকে, মানে বেশিরভাগটা ওইটাই মিলে। তো সত্যি ঠাকুরের পায়ে ফুল দিলে কত সুন্দর লাগে। তো এদিকে দেখো ফুলগুলো দিয়ে কত সুন্দর সাজিয়ে দিচ্ছিল ভাই আর বর মিলে। তো এদিকে কৃষ্ণ ঠাকুরকে সাদা ফুল দেওয়া উচিত করে, তো সাদা ফুলও দিয়ে দিচ্ছিল। আর এদিকে ভাই দিচ্ছিল ভগবানকে খেতে ঠাকুরগুলোকে। তো তারপরে এদিকে বর আমার ধূপ লাগিয়ে দিল। তো এরপরে যাব ভোলেনাথের পুজো করতে বসবে, তো সেই জন্য এখানে আগে পুজোটা করে নিল। তো এখন চলো দেখা যাক কীভাবে পুজো করছে, দেখো তোমরা। তো এই যে এইভাবে সাজিয়ে দিয়েছে, উঁচু একটা কাঠের জায়গা দিয়ে কলা পাতা নিচে রেখে বসিয়েছে। তো এদিকে আমাকে জিজ্ঞেস করছে যে পেপারের চালটা আমি কি করব। তো তাকে কি করে বলবো যে এটা শিব ঠাকুরের মাথায় দেওয়া হবে। তো আমি বললাম তুমি কলা পাতায় কেড়ে রাখো, তো আমি বলছি। সত্যি ও মানে কী বলে, জানে না ওরা যে কীভাবে কোনটার পর কোনটা নিয়ম দেওয়ার জন্য। হয়তো পুজো করেছে, কিন্তু মেয়ে মানুষের মতন এত পুজো জানে না ঘরের ছেলেরা। তো এদিকে দেখো সব বলে বলে দিচ্ছিলাম। এদিকে ভাই প্রসাদ ফল কাটা শেষ, তো এদিকে পাতাটা তুলতে গেছে, তো এক সাইডে পাতা ফেটে গেছে। তো এইভাবে দুজন ধরে নিয়ে আসছে সেই জন্য। আর এদিকে ভগবানকে দিয়েছিলাম আমি লাড্ডু। আর এই যে দেখো ভাই সেদিকে পরিষ্কার করছে। তো তার মানে জামাইবাবুর হেল্পার, এই হচ্ছে বামুন ঠাকুর, ও হচ্ছে ওর বামুন ঠাকুরের একটা হেল্পার আসে না, তো সেইভাবে করে দুজনের
এ তাকে হেল্প, ও তাকে হেল্প। তো এইভাবে করে পুজোটা আরম্ভ হলো। আর এই যে সিঁদুরের কৌটোটা খুলতে পারছে না সেটাও। তো এদিকে এখানে একটা কাণ্ড আছে। তো এখানে হচ্ছে আমি একজনকে বলেছিলাম, একজন বাজারে গেছিলো, তো আমি বললাম ভাই তুই একটা সিঁদুরের প্যাকেট নিয়ে আসবি। তো আমার কাজের জায়গায় একটা ভাইকে বলেছিলাম। তো সিঁদুরের জায়গায় এই যে গেরুয়া কালার দেখতে পাচ্ছ, ওদের সিঁদুর এইটাকে বলে, আর এই যে লালটাকে বলে কুমকুম। তো এও এনে দিয়েছে আমাকে ওই গেরুয়া রঙের মানে কী বলে ওদের ভাষায় যেটাকে বলে সিঁদুর। তো আমি বললাম কী রে এটা কি, এটা তো বলছে না তুই তো সিঁদুর বলা, সিঁদুর এটা। আমি বললাম সিঁদুর এটা না, লাল রঙের যেটা হয় সেটা বলে, সেটা তো কুমকুম বলে, সেটা তো সিঁদুর না। তো আর কি বলবো। তারপরে সন্ধ্যাবেলায় আমি আমার বরকে পাঠিয়ে দোকান থেকে যে তুমি গিয়ে বলো কুমকুম দিতে, তো সে এনে দিয়েছে। তো সেই জন্য দেখতে পাচ্ছ 2 কালারের সিঁদুর আর কুমকুম, মানে এইখানে যে চলতি ভাষা সেইটাই বলছি। তো এই যে 2 রকমের, তবে 2 রকমের লাগিয়েছি ভগবানকে। আর এদিকে আমার বর ফুল, যে গাঁদা ফুলগুলো বেশি হয়েছিল সেদিকে এদিকে সাজিয়ে দিচ্ছে পুরো। এটা ওর নিজের আইডিয়া করেছে। তো এদিকে আমাকে জিজ্ঞেস করছে কীভাবে জল ঢালবো। তো আমি বলছি মানে প্রথমে শিবের ডান পাশে ঢালো, বাম পাশে, তারপরে নাভির কাছে, তারপরে 4 সাইডে, তারপরে মাথায়। তো এদিকে করে তো সেই এই যে দেখো তারপরে দিচ্ছে দই অর্পণ করছে ভগবানকে। তো আমিও এত মানে কী বলবো, এত এই যে দই, ঘি, হানি এগুলো যে অর্পণ করা হয়, মানে আমি জানতাম, কোনো দিন হয়তো এরকম বসে করিনি। করেছে আমরা কি করি, দুধ ডাবের জল এরকম মানে ঢালি শিবের মাথায়। তো এই বছর ভাবলাম একটু মন্দিরে যখন যাইনি তখন এরকম একটু দেখে, মানে ইউটিউব থেকে দেখেছি আমি ভগবান শিবকে কীরকম পুজো করে, তো সেইভাবে বরকে বলে দিচ্ছি। তো দেখো এই যে দই জল ঢালার পরে দই অর্পণ করলো, তারপরে ঘি দিল, এই যে তারপরে দিচ্ছে মধুটা। তো এইভাবে করে তো আমি বরকে বললাম যে এইভাবে ঢালো। তো দেখো এদিকে তার নিজের হাত দিয়ে ও বাবা ভোলেনাথকে সাফ করে দিচ্ছে। আর আমার কাছে অনেক দেখেছি, আবার অনেকেও বলবে তুমি মূর্তি কেন পুজো করছো, শিবলিঙ্গ বলে অনেক। আমি যত দেখেছি শিবলিঙ্গ, কারণ আমি এইটাকে আজ কত বছর, আমি যতদিন থেকে গোয়া এসেছি আমি এই ভোলেনাথকে আমি রেখেছি আমার কাছে। তো আমার কাছে যেইটা আছে আমি সেইটা দিয়ে পুজো করছি। তো এদিকে দেখো আমি যেভাবে জলের নিয়মটা বলে দিয়েছিলাম, আমার বর একেবারে সেম টু সেম দুধের নিয়মটাও সেইভাবে ও পালন করছে। একবার বলে দিয়েছিলাম, তো সেইভাবে ও দুধ ঢালাঢালি করছে। তো এই যে দেখো তোমরা কীভাবে করছে পুজো। আর হ্যাঁ, ভিডিও যদি পুজো করাতে কিছু ভুল টুল হয়ে যায় মাফ করে দিও, কেন প্রথমবার করছে, তারপরেও আমিও করছি না, আমার বর করছে। ছেলে মানুষ বলবো না, হয়তো তারা ঘরের বউ থাকার জন্য তারা কোনো দিন হয়তো এই পুজোতে এত ধ্যান দেয়নি, করেনি হয়তো। তো আমার পক্ষে সে যতটুকু করেছে আমার অনেক অনেক ভালো করেছে। তো বাবা ভোলেনাথ, মনে ভক্তি থাকলে সব কিছু হয়। ভগবান দেখে না যে কী করছে না করছে, মনে ভক্তি থাকাটাই একমাত্র। তো মালাগুলো নিজের হাতে তৈরি করেছে, ওই যে সাদা ফুলের মালা আর গাঁদা ফুলের মালা। তো দেখো কত সুন্দর করে ও পরিয়ে দিচ্ছে, পুরো আজকে পুরো ভক্তি মনে আছে। আমি সকালে উঠে যেই বলেছি যে তুমি পুজোটা করে দাও, খুব আনন্দ হয়ে গেছে, মন ভক্তি দিয়ে পুরো। আর এদিকে জানো তো বেল পাতাটা মেলার খুব অসুবিধা। তো আমি গেছিলাম বাজারে, একজনকে পাঠিয়েছিলাম বেলপাতা মেলে কি। তো ও দেখলো বাজারে নেই, তো একটা গাছে হয়েছিল, সেই গাছটা মিনিমাম 10 জন দাঁড়ালে এত হাইটে হয়েছে। তো বলতে পারবো না, ভাইকে বলেছিলাম ভাই যেরকম একটা হলেও নিয়ে আয় তুই। তো ও কী চেষ্টা করেছে কী করেছে জানি না, এই একটাই মিলেছে। আমি বলেছি একটাই মিলুক, কিন্তু 3টা পাতা থাকা উচিত। তো সে যা হোক ভগবানের ইচ্ছায় বলে না, কী বলে মন থেকে চাইলে সব কিছু মিলে। তো এই যে আমি বললাম ভগবান ঠাকুর মিলবে কি মিলবে না। এখানে নাদ আছে, ধুতরা ফুল, নাচ, এই যে ছোটো ছোটো ফুল বলে, কী ফুল বলে তোমরা বলো তো, আমি মনে নেই আমার, চিনি কিন্তু নামটা মনে পড়ছে না। আর বেলপাতা, বেলপাতা, তো 3টা জিনিস তো এর মাতা মেন। তো আমি বললাম ভাই কিছু মিলেনি যখন, বেলপাতাটা তো তুই যেভাবে হোক নিয়ে আয়। তো এদিকে দেখো একটা বেলপাতা ছিল, তো সেইটা দিয়ে ভগবানকে সন্তুষ্ট করেছি। আর এদিকে দেখো ধূপ জ্বালিয়ে দিয়েছে, এই যে।
আর জানো তো এই যে ধোনা সরা ধুনো, আসলে কি বলতো, আমরা যে যে জায়গাটা ঠাকুর রাখি না, ভাড়া বাড়িতে তো, তো যে জায়গাটা ঠাকুর রাখি সেটা খুবই ছোট একটা কাঠের মধ্যে, একটা দুটো পেরেক মেরে কাঠের মধ্যে রেখেছি। তো ওখানে এই যে ধূপের ডব্বা, এটা সেটা ঠাকুরের দু চারটে হলেও থালা বাসন তো রাখতে জায়গা হয় না। এই যে ধুনুচি নিয়ে আসবো, ধুনুচি রাখার জন্য, রাখার জন্য। আর একটা রুমে রান্না বান্না, খাওয়া দাওয়া, বিছানা। তো ভাড়া বাড়িতে তোমরা তো বুঝতে পারছো, যারা থাকো তারা এই মানে কী বলে অস্বস্তিটা ফেস করো। একটা রুমে খাওয়া দাওয়া আর বেড সব কিছু যদি একসাথে থাকে, তুমি ঠাকুরের জিনিস একটা জায়গায় ছোট্ট হলেও একটা জায়গায় নিয়ম করে থাক, কিন্তু যদি 10 রকমের জিনিস থাকে না, এদিকে ওদিকে থাকলে এটা ছোঁয়া ওটা ছোঁয়া, তো ভালো লাগে না। তো এদিকে দেখো, সে যা হোক যে যেরকম ঠাকুরের করেছি ভোলেনাথের ভক্তি। তো এদিকে দেখো ঘি বাতিগুলো জ্বালিয়ে দিচ্ছে। তো এই ঘি বাতির নিয়মটা না আমরা জানতাম না। আমি যখন কি বলবো, আমার জেঠিমা মায়েদের সঙ্গে মন্দির যেতাম, তো আমার জেঠিমা ছিল, আমার একজন মানে আমার ছোটো জেঠিমা, ও হার টাইম আমার মা কি বড় জেঠিমা কেউ নিত না নিত, ও হার টাইম না আমাদের জন্য সবার জন্য ঘি বাতি ঘর থেকে এরকম কলার ডোঙাকে কেটে নিয়ে ঘি বাতি বানিয়ে গিয়ে ভোলে বাবার কাছে লাগাতো। তো ওইটাই আমি আজকে এখানে, তো আমরা মন্দির গেলে এরকম করতে পাই না। মন্দির গেলে কি হয়, প্যাকেট দুধ নিয়ে গেলাম, একটা নারকেল ছিল, নারকেল ফাটিয়ে দিলাম, প্যাকেট দুধ ঢেলে দিলাম, আগরবাতি মানে ধূপটা জ্বালিয়ে দিলাম, হয়ে গেল পুজো। তো এখানে যখন ঘরে করছিলাম তখন ভাইকে বললাম, ভাই তুই এরকম একটা নিয়ে না, সবার নাম ধরে একটা জ্বালাবো। তো এখানে দেখো যেহেতু ছেলে আছে বাড়িতে, তো ওর মঙ্গল কামনার জন্য ঠাকুরের কাছে বলছিলাম, ঠাকুর আমার ছেলেটাকে ভালো রাখো, সবাইকে ভালো রেখো। তো এই ভাইটা দেখো এই যে এইভাবে আমাদের পুজোটা শেষ হলো। আর এদিকে তার জামাইবাবু নমস্কার করে ভগবানকে প্রণাম করে উঠে আসছিল। তো সিঁদুর লাগাতে বললাম, দেখো কীভাবে ওর সাথে মজা করছে। বলছে, জামাইবাবু দাঁড়াও, তোমাকে নতুন স্টাইলে তিলক কাটছি ঠাকুরে। তো হাসছে, বলছে তুমিও করেছো, আমিও তুমি নমস্কার করো, তা তোমারও আমি বানাবো। তো এইভাবে দুজনের লাগছে। এই যে আমি এদিকে ভিডিও করছি যে দেখাও দেখো দেখো, তো দেখো কীভাবে কী করেছে। তো এদিকে ভাইও প্রণাম করে নিচ্ছে, আর তাকেও দেখো এখনই কী করবে, এই যে দাঁড়িয়েছে, তার অবস্থাটা দেখো একবার। আমি আর বললাম যে চুলটা ওঠে ভালো মতো করো। তো দেখো এই যে তা আরও বড় করে তিলক টেনে দিবে, হাসছে ও বেচারা, মানে ফেসে গেছে যে আমি কেন করলাম, এখন আমার কপাল ভর্তি করছে জামাইবাবু। তো এই যে দেখো, আর দেখো আমার ভোলেনাথকে আমি এইভাবে পুজো করেছি। তো ভিডিওটা কার কার ভালো লাগলো, তো কেমন লাগলো পুজোটা, কোনো ভুল টুল হলে মাফ করবে, আর একটা কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবে ভিডিওটা কেমন লাগলো। তো ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে।